প্যান্ডেল করে বিয়েবারের মতো একটা অনুষ্ঠান করলাম। খুব ভালো চলেছে, আমাদের চেয়ারম্যান খুব ভালো এবং আমাদের জন্য এবং আমাদের এলাকার জন্য যথেষ্ট করছে এবং যা করতেছে ভালো করতেছে এবং আগামী দিনে উনি খুব ভালো করবে, এটি আমাদের প্রত্যাশা আশা। আলহামদুলিল্লাহ চালাইছে, ইনশাল্লাহ আমাদের দেশ খুব শান্তিতে চালাইছে। বলেন উনি কি কি কাজ করছে? অনেক কাজ করছে, রাস্তাঘাটের কাজ করছে, উন্নয়ন করছে, আমাদের উন্নয়ন করছে, জনগণের উন্নয়ন করছে, সবকিছু আমাদের চেয়ারম্যান সাহেব করছে। কোনো দুর্নীতি আমাদের চেয়ারম্যান সাহেব করছে না, এই পর্যন্ত আমরা দেখি নাই। বাকি দিন ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান খুব ভালো চালাই যাবো ইনশাল্লাহ। উনি আসলে সত্যিকার অর্থে একজন ভালো মানুষ, আর ভালো মানুষ হিসেবে আমি ওনার কাছে আমার এলাকাবাসী এবং সারা ইউনিয়ন ওনার কাছে ওনার প্রতি সবাই আসলে আমরা গর্বিত ওনাকে পেয়ে, এই ইউনিয়নবাসী ওনাকে পেয়ে গর্বিত। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মেজবাউদ্দিন খন্দকার মিতুল, চেয়ারম্যান চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদ। আপনারা জানেন আমি দীর্ঘদিন আপনার প্রবাসী ছিলাম, আমি একজন প্রবাসী। আমার দাদা এই ইউনিয়নের আপনার চেয়ারম্যান ছিল দীর্ঘ 35 বছর, আমার বাবা 15 বছর আপনারা চেয়ারম্যান করেছেন। মানুষ চান্দের সর্বপ্রথম আমি আপনার কৃতজ্ঞতা জানাচ্ছি আমি চান্দেরকান্দি ইউনিয়নবাসীকে। তারা আপনার অনেক আপনার স্বপ্ন দেখে বিশ্বাস করে আমাকে শুধু প্রবাস থেকে আপনার এদেশে এনেছে, আমাকে তাদের আপনার নেতার আসনে বসিয়েছে। আমি চেষ্টা করছি যে আশা যে বিশ্বাস নিয়ে তারা আমাকে জনপ্রতিনিধি বানিয়েছে, তারা প্রতিদান দেওয়ার এবং নিজে সৎ থেকে দেশের মানুষকে আমরা ভালো রেখে কীভাবে আপনার সামনের দিকে আগানো যায়। আমি সবাইকে একটা কথাই বলি যে আপনারা সবাই সবার আপনার মত প্রকাশ করার, দল করার আপনার অধিকার আছে, আমাদের নাগরিক অধিকার। কিন্তু আমি আপনি কোনো শুধু কোনো একক দলের চেয়ারম্যান না, আমি সবার চেয়ারম্যান। আমার কাছে কোনো আপনার দল মত নেই। যে যখন আপনার বিপদে পড়ে অথবা সমস্যা নিয়ে আমার কাছে এসেছে, আমি আমার সর্বোচ্চটা দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতে আমি থাকার চেষ্টা করব। আমি চাই আমার ইউনিয়ন থেকে আপনার মাদক, জুয়া, ইফটিজিং মুক্ত করে, বাল্যবিবাহ মুক্ত করে এবং সমাজ থেকে সকল অরাজকতা দূর করে সমাজের মানুষকে নিয়ে, ইউনিয়নবাসীকে নিয়ে, গরিব দুঃখী ধনী যারা আছে সবাইকে নিয়ে আপনার সুন্দর করে ইউনিয়নটাকে সাজাতে এবং রায়পুর উপজেলার মধ্যে একটি আপনার একটা ইউনিয়ন হিসেবে একটা রুল মডেল করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। দরবারের কথা বললে আমার প্রতিদিন আসলে দরবার করতে আমরা জানেন বাংলাদেশ সরকার বর্তমানে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত আপনার করে দিয়েছে। ইউনিয়ন কমপ্লেক্সের মধ্যে গ্রাম আদালত হয়, আপনার প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আমরা গ্রাম আদালত করি আনুষ্ঠানিকভাবে। কিন্তু অনানুষ্ঠানিকভাবে দেখা গেছে আমরা ছোটোখাটো আপনার সমস্যা নিয়ে গেলে প্রতিদিনই আমরা প্রত্যেকের বাড়িতে গিয়ে গ্রামে গ্রামে গিয়ে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করি এবং এই গ্রাম আদালতের কাজটা দেখা গেছে আমরা মানুষের জন্য আমরা কষ্ট লাঘব হয়, এই জন্য আমরা গ্রামে গ্রামে গিয়ে আমরা এটা আপনার করে সমাধান দেওয়ার চেষ্টা করি। আয়োজন করার অর্থ আমি এই গ্রামের ছেলে, আমার গ্রামবাসীদের মধ্যে একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে এখানে আপনার জমায়েত। তো এটা আমার আমার মনের কথাগুলো আমার যেন আমি কি সঠিক পথে আছি কিনা, ভুল পথের মধ্যে আছি। আমার যারা আপনার এলাকার যারা মুরব্বীরা আছে, যারা আমাকে আপনার তারা শ্রম গাম দিয়ে আমাকে তাদের প্রতিনিধি বানিয়েছে, আমি কি ভুল পথে আছি কিনা দিক নির্দেশনা দেওয়ার জন্য আজকে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেন আপনার গ্রামের সকল যুবক মুরব্বীরা মিলে এসে তাদের সমস্যাটা হয়, আমার সমস্যাগুলো যেন আপনার চোখে ধরিয়ে দেয় এবং ভবিষ্যতে তাদেরকে নিয়ে কীভাবে আমার সমাজটাকে সুন্দর করতে পারি, ইউনিয়নটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারি, তাদের কাছ থেকে মতামত নিচ্ছি, দিক নির্দেশনা নিচ্ছি। এই উদ্দেশ্য করে আজকে এখানে আপনারা দেখেছে প্যান্ডেল করে বিয়েবারের মতো একটা অনুষ্ঠান করলাম, যেন সবাই যেন আপনার এটা দেখে বলে যে না, চেয়ারম্যানের সারা গ্রামবাসী মিলে তারা বোধ আছে, তারা একত্রিত আছে, তাদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সুন্দর সম্পর্ক আছে। উনি অত্যন্ত একজন সৎ সাহসী ব্যক্তি। ওনার মাঝে কোনো বিন্দু পরিমাণ মানুষের টাকা পয়সা যে আত্মসাৎ করার কোনো এ ধরনের কোনো মনোভাব তার মাঝে নেই। অত্যন্ত ভালো মানুষ, খুব সুন্দর কাজ করতেছে, আমরা ভালো আছি, এলাকাতে ভালো আছি। আসলে ও প্রবাসে ছিল, কিন্তু ও নির্বাচন করতে তেমন ইচ্ছুক ছিল, তবে আমাদের ডাকে সে সাড়া দিছে। সাড়া দেওয়ার পর 2-3 বার ও দেশে আসার কথা বলেও সে আসতে পারে নাই। তারপর জোরপূর্বকভাবেই তাকে আমরা নিয়ে আসছি।
যে আমাদের বাড়ির একটা ঐতিহ্য ছিল, ওনার দাদা চেয়ারম্যান ছিল, ওনার বাবা হাফিজউদ্দিন খন্দকার চেয়ারম্যান 3 বারের চেয়ারম্যান ছিল। তো আমাদের বাড়ির ঐতিহ্য ধরে রাখতে গিয়া, চান্দেরকান্দি ইউনিয়নের ঐতিহ্য ধরে রাখতে গিয়া আমরা তাকে নিয়ে আসছি। যে ওনার বাবা চেয়ারম্যানই করতে গিয়া 28 খানি জমি নষ্ট করছে সমাজের সেবা করতে গিয়া। আর উনিও বর্তমানে চেয়ারম্যান হয়েছে আমাদের পরিশ্রমে। তো উনিও চেয়ারম্যান হওয়ার পরে এই 2.5 বছরের ভিতরে উনিও 1 কানি জমি বিক্রি করছে 30 লক্ষ টাকা। তো আমরা যতটুকু জানি যে একজন চেয়ারম্যান ইচ্ছা করলে 2.5 বছরে কোটিপতি হইতে পারে, কিন্তু আমাদের চেয়ারম্যান জমি বিক্রি করে সমাজ সেবা করে। তো ওনার তুলনা হয় না। তবে ওনার মতো চেয়ারম্যান রায়পুরা থানার ভিতরে 24টা ইউনিয়নের ভিতরে দ্বিতীয় আরেকজন আছে কিনা সেটা আমার জানা নাই। তবে ওনার ব্যাপারে যারা খারাপ মন্তব্য করবে তারা আসলে তাদের মন মানসিকতা এত নিচু যা ভাষায় প্রকাশ করার মতো না। হ্যাঁ, তো উনি আজ পর্যন্ত কোনো দুর্নীতিতে যায় নাই বা কারো কোনো খারাপ করে নাই, কোনো পক্ষপাতিত্ব নিয়ে কোনো কাজ করে নাই। তবে এখন পর্যন্ত ভালো আছে। আমি দোয়া করব আমার ছোট ভাই মেজবাউদ্দিন খন্দকার মিতুল চেয়ারম্যান আগামীতে যাতে ভালো কিছু করতে পারে এবং ওনার বাকি 2.5 বছর যে সময়টা আছে উনি যেন সৎভাবে এখন যেভাবে চালায় যাইতেছে বাকি সময়টা যেন উনি সৎভাবে কাটাইতে পারে। আমি তার জন্য দোয়া করব, মন থেকে দোয়া করব। আল্লাহ যেন ওনাকে ভালোভাবে রাখেন। আলহামদুলিল্লাহ।